যে গৃহে শালগ্রাম শিলা বিরাজ করেন সেই গৃহে স্বয়ং ভগবান বিষ্ণুর বাস হয়। এই বিশ্বাস যুগ যুগ ধরে হিন্দু ধর্মে প্রচলিত। কিন্তু প্রশ্ন হল, শালগ্রাম শিলা আসলে কি? কেন এই ছোট্ট কৃষ্ণবর্ণ পাথরকে স্বয়ং নারায়ণ রূপ বলা হয়? ঘরে শালগ্রাম শিলা রাখলে সত্যি কি সৌভাগ্য আসে? আর ভুল নিয়মে রাখলে কি অমঙ্গল হতে পারে? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব শালগ্রাম শিলার অলৌকিক মাহাত্ম্য, পুরাণের রহস্য, পূজার নিয়ম এবং ঘরে শালগ্রাম রাখলে কি কি পরিবর্তন ঘটে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমরা বলবো এমন কিছু নিয়ম যা না জানলে শালগ্রাম পূজা অসম্পূর্ণ থেকে যায়। শালগ্রাম শিলা কি? শালগ্রাম শিলা হলো এক বিশেষ ধরনের কালো বর্ণের পবিত্র শিলা, যা প্রধানত নেপালের গণ্ডকী নদীতে পাওয়া যায়। পুরাণ অনুযায়ী এই শিলাই হলো ভগবান বিষ্ণুর স্বয়ং রূপ। এই শিলার গায়ে বিশেষ চক্র চিহ্ন বা আকৃতি দেখা যায়, যাকে সুদর্শন চক্র এর প্রতীক মনে করা হয়। ভক্তদের বিশ্বাস, মন্দিরে গিয়ে যেমন নারায়ণের দর্শন করা হয়, ঠিক তেমনি শালগ্রাম শিলার দর্শন করলেও সেই একই পুণ্য লাভ হয়। পুরাণে শালগ্রাম শিলার উৎপত্তি স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে শালগ্রামের মাহাত্ম্য বিস্তারিত বলা হয়েছে। কথিত আছে, এক সময় অসুররাজ জলন্ধরের পত্নী ছিলেন বৃন্দা। তিনি ছিলেন অত্যন্ত সতী ও বিষ্ণু ভক্তা। জলন্ধরকে পরাজিত করা দেবতাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে, কারণ বৃন্দা সতীত্বের শক্তি তাকে রক্ষা করছিল। তখন ভগবান বিষ্ণু এক বিশেষ লীলা করেন। বৃন্দার তপস্যা ভঙ্গ হলে জলন্ধরের মৃত্যু হয়। কিন্তু সত্য জানার পরে বৃন্দা অত্যন্ত কষ্ট পেয়ে ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন, তুমি পাথর হয়ে যাবে। ভগবান সেই অভিশাপকে আশীর্বাদে পরিণত করেন। তিনি শালগ্রাম শিলারূপে গণ্ডকী নদীতে অবস্থান করতে শুরু করেন। আর বৃন্দাদেবী জন্ম নেন তুলসী রূপে। তাই বলা হয়, তুলসী ছাড়া শালগ্রাম পূজা অসম্পূর্ণ। ঘরে শালগ্রাম শিলা রাখলে কি হয়? নাম্বার 1, ঘরে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শালগ্রাম শিলা যেখানে থাকে সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। নেতিবাচকতা, অশান্তি ও ভয় ধীরে ধীরে দূর হতে থাকে। বাড়ির পরিবেশ শান্ত ও পবিত্র হয়ে যায়। নাম্বার 2, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি নিয়মিত শালগ্রামের পূজা করেন তার জীবনে নারায়ণের আশীর্বাদ বর্ষিত হয়। অভাবক্রমে সংসারে স্থিতি আসে এবং মন শান্ত হয়। নাম্বার 3, পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হয়। অনেক পুরাণে উল্লেখ আছে, শালগ্রাম পূজা করলে পিতৃপুরুষ সন্তুষ্ট হন। বিশেষ করে একাদশী ও অমাবস্যায় শালগ্রাম পূজা করলে পিতৃদোষ কমে বলে বিশ্বাস করা হয়। নাম্বার 4, সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায়। যে গৃহে নিয়মিত শালগ্রাম আরতি ও নাম সংকীর্তন হয় সেই পরিবারে কলহ কমে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয়, সন্তানের মনও শান্ত থাকে। নাম্বার 5, আধ্যাত্মিক উন্নতি ঘটে। শালগ্রাম শিলার সামনে জপ, গীতা পাঠ বা হরিনাম করলে মন দ্রুত একাগ্র হয়, ভক্তি বাড়তে থাকে। অনেক সাধু বলেন শালগ্রাম হলো জীবন্ত নারায়ণ। শালগ্রাম শিলা রাখার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। তুলসী পাতা অবশ্যই দিতে হবে। তুলসী ছাড়া শালগ্রাম পূজা সম্পূর্ণ হয় না। প্রতিদিন অন্তত একটি তুলসী পাতা নিবেদন করা উচিত। অপবিত্র অবস্থায় স্পর্শ করবেন না। স্নান না করে বা অপবিত্র অবস্থায় শালগ্রাম স্পর্শ করা উচিত নয়। শুচিতা বজায় রাখা খুবই জরুরি। প্রতিদিন জল অর্পণ করুন। শালগ্রামকে প্রতিদিন পরিষ্কার জল বা গঙ্গা জল দিয়ে স্নান করানো শুভ বলে মনে করা হয়। মাংস মদ থেকে দূরে থাকুন। যে ঘরে শালগ্রাম থাকে সেই ঘরে মদ পান, মাংস ভক্ষণ বা অশুদ্ধ কাজ না করাই উত্তম বলে শাস্ত্রে বলা হয়েছে। অবহেলা করবেন না। শালগ্রাম এনে যদি নিয়মিত পূজা না করা হয় তাহলে তা অবহেলার মধ্যে পড়ে। তাই শুধুমাত্র ভক্তি ও শ্রদ্ধা থাকলেই শালগ্রাম গৃহে আনা উচিত। শালগ্রাম ও তুলসীর মিলন রহস্য। ভক্তদের কাছে শালগ্রাম ও তুলসীর সম্পর্ক অত্যন্ত পবিত্র।
তুলসী হলেন ভক্তি আর শালগ্রাম হলেন ভগবান। এই দুয়ের মিলনই মানেই পূর্ণতা। তাই অনেক বৈষ্ণব প্রতিদিন শালগ্রামের সঙ্গে তুলসী অর্পণ করে হরিনাম জপ করেন। শালগ্রাম পূজার সহজ নিয়ম: প্রতিদিন সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন, শালগ্রামকে গঙ্গাজল দিয়ে স্নান করান, তুলসী পাতা দিন, ধূপ ও প্রদীপ জ্বালান, ওং নমো ভাগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন। মহামন্ত্র: হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্রে শালগ্রামের মাহাত্ম্য: পদ্মপুরাণে বলা হয়েছে, যেখানে শালগ্রাম শিলা থাকে সেখানে সমস্ত তীর্থের বাস হয়, আর যে ব্যক্তি মৃত্যুকালে শালগ্রামের চরণামৃত গ্রহণ করেন তিনি বিষ্ণুলোকে গমন করেন। এমন বিশ্বাস বহু বৈষ্ণব সম্প্রদায়ে প্রচলিত। ভাবুন তো, একটি ছোট কালো শিলা, কিন্তু তার মধ্যেই কোটি ভক্ত দেখতে পান স্বয়ং নারায়ণকে। শালগ্রাম শুধু একটি পাথর নয়, এটি বিশ্বাস, ভক্তি ও ঈশ্বরের উপস্থিতির প্রতীক। যে ঘরে প্রতিদিন হরিনাম ধ্বনি ওঠে, তুলসীর গন্ধ ছড়ায় আর শালগ্রামের পূজা হয়, সেই ঘরে ধীরে ধীরে একটি ছোট বৃন্দাবনে পরিণত হয়। তাই ভক্তি থাকলে শালগ্রামকে শুধু ঘরে রাখবেন না, তাকে হৃদয়ে স্থান দিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং মুক্তিবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন জয় শ্রীহরি, হরে কৃষ্ণ, রাধে রাধে।